তো আপনাদের জন্য মোবাইল স্পেসিফিকেশন রিভিউয়ের ওপর আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি মাইক্রোম্যাক্সের ইন সিরিজের একটা লেটেস্ট মোবাইল মাইক্রোম্যাক্স ইন ওয়ান মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। মাইক্রোম্যাক্স ইন ওয়ান মোবাইলটাতে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, হেডফোন জ্যাক, ইউএসবি-সি পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 10 স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh-এর একটা ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ব্লু ও পার্পল। মাইক্রোম্যাক্স ইন ওয়ান মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 4GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ 9999 রুপিতে ও 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 11499 রুপিতে। মোবাইলটার ভালো ও খারাপ দিকের বিষয় যদি কথা বলি, তাহলে এটাই বলবো, এই মোবাইলটাতে সেরকমভাবে কোনো খারাপ দিকই আমার চোখে পড়েনি। 10,000 রুপিরও কম দামে আমরা এই মোবাইলটাতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে থেকে শুরু করে ভালো গেমিং প্রসেসর, স্টক অ্যান্ড্রয়েডের মতো ক্লিন এক্সপিরিয়েন্সও, ভালো ক্যামেরা সেটআপ সব কিছুই পেয়ে যাচ্ছি। 10,000 রুপির মধ্যে এই মোবাইলটা একটা বেস্ট প্যাকেজ। এখন প্রশ্ন একটাই, এই মোবাইলটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়? এই প্রশ্নের উত্তরে এটাই বলবো, আপনার যদি স্টক অ্যান্ড্রয়েড পছন্দ হয় ও 10,000 রুপির কম দামে একটা অলরাউন্ডার মোবাইল কিনতে চান, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।